সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি আদার যে বস্তাগুলো সেখানে। তো কিছুদিন থেকেই ভাবছিলাম যে আদার গাছগুলো আদা তোলার পর এখানে কিছু লাগাবো। তো কিছুদিন আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমি কিছু বাজার থেকে দেশি কিছু মরিচের পুলি এনে লাগিয়েছি। তো ভগবানের কৃপায় সেই পুলিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো আজকে বাসায় কথা বলার পর বললো যে আদার বস্তাগুলো কিছুটা ফাঁক ফাঁক করে রাখার পর এখানে কিছু লাগানো যায়। আর আমরা এর আগের বার আমরা আদা লাগিয়েছি, এইবার আর সেই ভুল করব না, কারণ আদাতে আমরা এইবার মোটামুটি পরিমাণে একটি লসের সম্মুখীন হয়েছি। তো আমরা মোটামুটি প্রায় 200 বস্তা 2 থেকে 250 বস্তার মতো আদা লাগিয়েছি। তো সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত কোনো আদার ফসল পাইনি। এর কারণ আদা মাটিতে থাকা অবস্থায় পচে গিয়েছে, অর্থাৎ আদার ভিতরের যে অংশটুকু ওগুলো আমরা পাইনি, কিন্তু আদার ছাল পেয়েছি। তো এইবার আদা হয়তো লাগাবো, কিন্তু আমাদের খাওয়ার মতো। তো আমরা আজকে বস্তাগুলো কিছুটা সরানোর পর চলে যাই নয়াহাট বাজারে। এই হাটটি আমাদের পাশের এলাকায় এবং মোটামুটি সকল কিছুই এই হাটে পাওয়া যায়, যেমন গরু বেচাকেনা থেকে শুরু করে হাট বাজার যেগুলো মানুষ বাজার করে, বা অনেক কিছু হাঁস মুরগি থেকে শুরু করে প্রায় সকল প্রকার জিনিসই এখানে পাওয়া যায়। তো প্রতি শুক্রবার এবং শনিবার এই হাটে আমরা যাই এবং অনেক কিছু কেনাবেচা করি যদি কিছু থাকে। তো এই হাটে যাওয়ার পর প্রথমে আমরা দেখি সেরকম কোনো দোকান বসেনি পুলির চারার। তো প্রথমে একজন চাচাকে দেখি, তিনি ব্যাগ থেকে সকল প্রকার পুলি বের করতেছেন। আমরা সেখানে গিয়ে তার সাথে কথা বলে কিছু ছোট পুলি দেখলাম এবং কিছু বড় পুলি দেখলাম। তো তার ভাষ্য অনুযায়ী তিনি আমাকে বলে যে তুমি বড় পুলিটা নিয়ে যাও, এইটাই ভালো হবে এবং এইটার গাছ ভালো হবে। এবং আমরা মরিচের পুলির সাথে সাথে কিছু বেগুনের চারাও নিয়ে এসেছি। আমরা ভিডিওতে দেখিয়েছি আমরা এগুলো কোনো বাণিজ্যিকভাবে বা কারো বড় আকারে আমরা করতেছি না, আমরা শুধুমাত্র আমাদের বাসার খাওয়ার জন্য যতটুকু করার ততটুকুই করি। আর আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমার কোনো কৃষিকাজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বাড়ি গ্রামে হতে পারে, কিন্তু আমি কৃষিকাজের সাথে আগে কোনো সম্পর্কিত ছিলাম না। আমার বাবা একজন কৃষক, তাই আমি তার দেখা দেখি কিছু কাজ করি এবং বাসার যে ছোট ছোট কাজগুলো থাকে, যেমন জমিতে স্প্রে, জমিতে জল দেওয়া সিজনের সময়, সেই ছোট ছোট কাজগুলোই করি। তো আমরা হাইব্রিড কিছু মরিচের পুলি এবং ছোট বেগুনের পুলি নিয়ে আসার পর সেগুলো মোটামুটি 10 থেকে 12টা বস্তা সাইডে নেওয়ার পর আমরা পুলি আনি, মরিচের পুলি 100 এবং বেগুনের পুলি আনি 50। তো আমরা এগুলো সাইডে নিয়ে আসার পর সেই বেগুনের পুলিগুলো সেই ফাঁকা ফাঁকা করে রাখা বস্তাগুলো আমরা রোপণ করি এবং যে মরিচের পুলি আছে সেই মরিচের পুলি আমরা আগের বড় বস্তায় রোপণ করি। যেহেতু আমরা এইবার কোনো আদা লাগাবো না, তো মোটামুটি প্রায় 20 থেকে 30টা বস্তা বাদে আমরা এই মরিচের গাছ এবং বেগুনের গাছ রোপণ করি। তো আমরা সব পুলিগুলো লাগানোর আজকে সময় পাবো না, কারণ আমাদের এক জায়গায় যেতে হবে একটা দাওয়াতের বাসায়। তো আজকে কিছু পুলি লাগানোর পর আমাদের চলে যেতে হবে। তো আমি আমার সাথে যে একজনকে ছিল তাকে কিছুটা গাছ লাগাতে বলি এবং তাকে কিছু গাছ দেই, কারণ আমাদের অতিরিক্ত কিছু গাছ হয়েছে। আর আমরা হাট থেকে যে কোনো দোকানদার আমাদের খুচরা পুলি অর্থাৎ 10, 20টা, 15টা, 5টা এইরকম পুলি তারা দিবে না। তাদের কাছ থেকে নিতে হলে হয় 100 নাহলে 50টা পুলি নিম্নপক্ষে নিতেই হবে। তো আমরা পুলিগুলো এক এক করে গাড়ছি এবং মাটিগুলো আরেকজন তল উপর করে দিচ্ছে, অর্থাৎ খুঁড়ে দিচ্ছে, নাড়নি দিয়ে দিচ্ছে। এতে নিচের মাটি উপরে যাবে এবং উপরের মাটি নিচে যাবে। যেহেতু এই বস্তার মাটিগুলো আগে আদা রোপণ করা ছিল, তো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। তো আমরা এই শক্ত মাটিতে আর আমরা আদা গাড়ার সময় কিছু জৈব সার প্রয়োগ করি। তো এক বছর হয়ে গেল, সে মাটিতে মোটামুটি কিছুটা সারের পরিমাণও রয়েছে। আমরা কিছুদিন পরে হয়তো আবার কিছু জৈব সার দিয়ে এগুলোকে নিড়ানি দিয়ে দেব, তাতে আমাদের গাছগুলো ভালো থাকবে। তো গাছ রোপণ করতে গেলে আমাদের সবার আগে জানা লাগবে যে আমাদের মাটির অবস্থাটা কী রকম। আমাদের এই মাটিগুলো জমি বাড়ির মাটি। জমি থেকে আমরা কিছুটা মাটি আনি এবং ভিট বালু এবং গোবর সারের বিভিন্ন জৈব সারের মিশ্রণে এই মাটিগুলো আমরা বস্তা ভরাই এবং আদা রোপণ করি। আদা থেকে সেই রকম কোনো ফল পাইনি, তবে আমরা এইবার
চিন্তা করেছি যে আমরা অন্য কিছু রোপণ করব এখানে, যেন আমরা টুকটাক খেয়ে আশেপাশে বা আমাদের নিজ আত্মীয়স্বজন চেনা পরিচিতকেও দিতে পারি। তো আমরা এই মরিচের পুলি এবং বেগুনের পুলি রোপণ করার পরে আমরা এগুলোতে জল দিয়ে দিই। এই জল দেওয়ার দৃশ্যগুলো আমরা আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের কিছু সময় স্বল্পতা, আমরা তাড়াহুড়ার মাঝেই কাজগুলো করতেছি। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।